একেবারে বাংলা কথা। কোরআন বাধা দেয় যারা, এরা কাফের। এখন মাইক কেড়ে নিন, নেন। কোন মায়ের দুধ খেয়েছেন আমি দেখবো, আসেন। মাইক ছেড়ে দিলাম, কেড়ে নিন। কোন জায়গায় কি বলতে জানি যাই, পোকা কি লেগে বলে জানি যাই। একদম বাস্ত করে দেবো সব, একদম ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম। যদি কেউ বাধা দেয় ওখানে ওরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ করে দেবে। মিনহা খালাকনাকুম এ পড়ার দরকার নেই, একবারে দিয়ে দেবেন। কারণ ওরে আপনি মিনহা খালাকনাকুম পড়ে করবেন কি? ও তো এমনি জাহান্নামে যাবে। কোরআন বাধা দেয় যারা, একেবারে বাংলা কথা। কোরআন বাধা দেয় যারা, এরা কাফের। এটা সূরা হামিম সাজদা 26 নম্বর আয়াতে আছে। যারা কোরআন শুনতে এসেও মন খারাপ করে চলে যায়, এরা মুনাফিক। সূরা নেসার 61 নম্বর আয়াতে আছে। কোরআন শুনলে যারা আনন্দ পায়, এরা মুমিন। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আছে। এর চাইতে আর দলিল কি আমি বেশি করতে পারবো? আল্লাহর চাইতে এত সুন্দর দলিল দুনিয়ায় কেউ দিতে পারে না। সম্মানিত উপস্থিতি, সামনে বসা যারা আছেন মুসলমান ভাই এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় বগুড়াবাসী, পর্দার আড়ালে আসে আমার সম্মানিতা মা এবং বোনেরা, সবাইকে নিয়ে আজকে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। মাত্র আর একটা দিন আছে, গুরুত্বপূর্ণ একটা মাস আমাদের সামনে ছায়া ফেলতে যাচ্ছে, রমজানুল মোবারক। রমজান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পুড়িয়ে ফেলা, শেষ করে দেওয়া, নিঃশেষ করা। এই আপনারা এদিকে তাকান, কি পোড়াতে এসেছে? আজকে একটা ভিডিও দেখছিলাম, কারা যেন বানিয়েছে, কাওয়া কাকুকে নিয়ে আসতেছে একজন সাজিয়ে। কাওয়া কাকুর আগমন, পাশে যারা আছে ওরা বলছে জ্বালিয়ে দেন, পুড়িয়ে দেন। একটা কথা হইল, তার মানে ওরা কি জ্বালাতে পোড়াতে আসে রমজানের মতো? আর রমজান এসেছে আমাদের অপরাধগুলো জ্বালিয়ে দিতে। আমাদের যে সমস্ত অপরাধ আছে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের মাধ্যমে সব জ্বালিয়ে